আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এই প্রথমবার নিজে হাতে সেমাই বানিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি। আমি যে এত ভালো সেমাই বানাতে পারি আমি নিজেই জানতাম না। তাও আবার লাচ্ছা সেমাই। খেতে যে কী মজার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি একবার আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন কতটা মজার লাচ্ছা সেমাই আপনি নিজ হাতে বাসায় বানিয়ে নিতে পারেন। আর এই সেমাইয়ের স্বাদ কিন্তু বাজারের কিনা সেমাই থেকে অনেক গুণের বেশি হয়ে থাকে। এই সেমাইটা যদি একবার বানিয়ে বাসায় বানিয়ে খান আপনি আর কোনো দিনও বাজার থেকে লাচ্ছা সেমাই কিনে খাবেন না। অনেক অনেক মজার হয়ে থাকে এই সেমাইটা। তাহলে চলেন যাই আজই এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা শিখে আসি। প্রথমত একটা বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে কিন্তু অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন, আটা দিয়ে কিন্তু সেমাইটা ভালো হয় না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। একটা চামচ দিয়ে চিনিটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চিনিটা আমি মিষ্টির জন্য দেইনি। এই চিনিটা দেওয়ার কারণে সেমাইটা খুব ভালো মচমচে হবে। এখানে আর অন্য কোনো উপকরণ দিতে হবে না, শুধু নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ময়দাটা একটা সফট খামির বানিয়ে নিতে হবে। তো দেখেন আমি অনেক সফট একটা খামির বানিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পর ফিরে আসছি। দেখেন খামিরটা কিন্তু এখন আরও অনেক সফট হয়ে গেছে। এখন হাতে একটু তেল নিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখেন খামিরটাও অনেক সুন্দর হয়েছে। এখন আমি খামিরটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। মানে 2 কাপ ময়দা দিয়ে আমি 3টা সেমাইয়ের চাক বানিয়ে নিব। এখন হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে এভাবে মাঝখানটা ছিদ্র করে মানে ডোনাটের মতো করে বানিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি 3টাই বানিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ট্রের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গলানো ডালডা। এই ডালডাটা কিন্তু আমার বাসায় বানানো, আপনারা যদি দেখতে চান দেখে আসতে পারেন, এই চ্যানেলে দেওয়া আছে। নিয়ে নিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা নিতে হবে। কর্নফ্লাওয়ার পরিবর্তে কিন্তু আটা বা ময়দা নেওয়া যাবে না, শুধু কর্নফ্লাওয়ারই নিতে হবে। এখন কর্নফ্লাওয়ারটা আমি তেলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো মিশানো হয়ে গেছে। এখন আমি এই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি যে ডোনাটগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলা। আমি 3টা ডোনাটই দিয়ে এখন একটা চামিচের সাহায্যে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এই সেমাইটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে বানাতে হয়, তাতে করে হাত একটু ব্যথা হতে পারে। কিন্তু আমার রেসিপিটা যদি আপনারা ফলো করে বানান তাহলে কিন্তু আপনাদের হাত ব্যথা হবে না, আর সুন্দরভাবে মানে সেমাইটা হয়ে যাবে। তো দেখেন 10 মিনিট রেস্ট নেওয়ার পরে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে পেঁচ দিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা বড় করে নিচ্ছি। আর বড় হয়ে আসলেই এভাবে আমি পেঁচ দিয়ে নিচ্ছি। এভাবে আমি 2টা পেঁচ দিয়ে তেলে রেখে দিচ্ছি, দিয়ে আবার আমি অন্যটা নিয়ে নিচ্ছি। দেখেন আপনারা কিন্তু হাত দিয়ে টেনে টেনে এটা বড় করতে যাবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা আলতো হাতে এক হাত থেকে অন্য হাতে আস্তে আস্তে নিয়ে নিলেই কিন্তু এটা নিজে নিজেই বড় হয়ে যাবে। দেখেন আমি একইভাবে কিন্তু আমি 2টা পেঁচ করে দিয়ে নিয়েছি। এখন আবার আমি অন্যটা নিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আবারও বলতেছি একটু ধৈর্য সহকারে কিন্তু বানিয়ে নেবেন, এভাবে টেনে টেনে বড় করতে যাবেন না। এখন আমি একই নিয়মে 2বার করে পেঁচ দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন 10 মিনিট পর আবার ফিরে আসছি। এভাবে আবারও আমি আলতো হাতে এভাবে বড় করে নিচ্ছি। এভাবে 10 মিনিট করে যদি রেস্টে রেখে বানানো হয় তাহলে কিন্তু আপনার হাতটাও রেস্ট পাচ্ছে, তাতে করে আপনার হাত ব্যথা হবে না। ধৈর্য সহকারে কিন্তু সুন্দরভাবে সেমাইগুলো বানানো হয়ে যাবে, আর তখন কিন্তু সেমাইটাও দেখতে খুব সুন্দর হবে আর সেমাইগুলো অনেক ভালো হবে। দেখেন আমি একই নিয়মে কিন্তু 2বার করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পেঁচ দিয়ে নিচ্ছি। আমি এক স্টেপে 2বার করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পেঁচ দিয়ে দিয়ে তেলে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি একই নিয়মে কিন্তু 15বার করে নিয়েছি। এভাবে 15বার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। দেখেন ডালডাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক আঠালো দেখা যাচ্ছে, তাই না? এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে তেলে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। আর এখানে আমার একটা ভুল হয়েছে, আমি যদি 10 মিনিট রেস্টে রেখে তারপরে ভাজতাম তাহলে কিন্তু সেমাইটা অনেক সুন্দর হতো। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আলগা করে দিচ্ছি, তাতে করে ভাজগুলা খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসবে, তখন দেখতে ভালো লাগবে।
তো দেখেন আমি সাথে সাথে ভাজার কারণে কিন্তু চাকটা তেমন বড় হয়নি। আমি লাল করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। এখানে আমি ওভেনের একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, তার নিচে আমি একটা প্লেট দিয়ে উপরে সেমাইটা রেখে দিচ্ছি, তাতে করে সেমাইয়ের যে বাড়তি তেলটা ভালোভাবে ছাঁকা হয়ে যাবে, জ্বরে যাবে। তো দেখেন আমি একই নিয়মে কিন্তু সব কয়টা সেমাই ভেজে নিয়েছি। দেখেন 3 নাম্বার সেমাইটা কিন্তু 10 মিনিট রেস্টে থাকাতে অনেক সুন্দর হয়েছে আর অনেক বড় হয়েছে। আর এই সেমাইটা আমি একটু সাদা রেখেই ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। তো দেখেন আমি আগের সেমাইগুলো একটু লাল করে ভেজে নিয়েছি আর পরের সেমাইটা একটু সাদা করে ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, ঠিক বাজারের সেমাইয়ের মতো, তাই না? বিশ্বাসই হচ্ছে না যে এই সেমাইগুলো আমি বাসায় বানিয়েছি। অনেক 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 সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে। শুধু কি মচমচে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু সেমাইগুলো রান্না করে খাওয়ার জন্য আমার জিভে জল চলে আসছে। আমি কখন সেমাইগুলো রান্না করে খাবো। এখন আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2.5 কাপ পানির সাথে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে হাফ কাপ চিনি দিয়ে আমি জাল করে নিচ্ছি। আর এখানে মশলা দিয়েছি 3-4টা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা দিয়ে আমি 5 মিনিট, জাস্ট 5 মিনিট জাল করে নিচ্ছি। কারণ গুঁড়া দুধের সেমাই কিন্তু এমনিতেও অনেক মজার হয়। আর আমি কিন্তু পানির পরিমাণটা কম দিয়েছি, দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সেজন্য বেশি সময় নিয়ে জাল করতে হবে না। দুধটা কিন্তু এমনিতেই অনেক আঠালো। এখন আমি যেই মশলাগুলো দিয়েছিলাম সে মশলাটা আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। একেবারে কিন্তু ঠান্ডা করব না, হালকা কুসুম রেখেই নিব। এদিকে একটা বাটিতে একটা চাক নিয়ে নিচ্ছি সেমাইয়ের। দেখেন সেমাইটা আমি ভাঙা দেখে বুঝতেছেন কতটা সফট আর কতটা মচমচে হয়েছে। তো আমি ভালোভাবে ভেঙে নিয়েছি। নিয়ে এখন আমি এই সেমাইয়ের উপরে দুধটা ঢেলে দিচ্ছি। আমি এখানে কিন্তু কিশমিশ, বাদাম মানে অন্য কোনো উপকরণ দিচ্ছি না, মানে নারকেল। আমি কখন খাবো, আমি মানে দিশাহারা হয়ে গেছি আর অনেকটাই মানে জিভে জল চলে আসছে। আমি ধৈর্যহারা হয়ে গেছি, কখন আমি রান্না করে খাবো। দেখেন 5 মিনিট রেস্টে রাখার পরেই কিন্তু দুধটা অনেক টেনে গেছে আর অনেকটা সেমাইটা অনেক সফট হয়ে গেছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আমি খেয়ে নিজেই অবাক হয়ে গেছি, এত মজার সেমাই আমি নিজে বাসায় বানাতে পারি। অবশ্যই অবশ্যই বাসায় একবার হলো আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খাবেন। আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আজ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।